আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, সেই সাথে সংস্কার কার্যক্রম চলমান থাকবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই ভাষণকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র সফররত বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। যদিও জামাত ও এনসিপি বলছে নির্বাচনের আগে বাস্তবায়ন হতে হবে প্রয়োজনীয় সংস্কার, আর পিআর সহ যে কোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমে দূর হবে বলে আশাবাদ বিএনপি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসেনের রিপোর্ট। ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের সরকার প্রধানের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন প্রধান তিনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11:30টায় প্রায় 40 মিনিট বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ তুলে ধরেন তিনি। এ সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে। তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে শক্তিশালী করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরতে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে সন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। তবে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন চায় জামাত ও এনসিপি। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়। বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, পিআর সহ যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআরের পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও জানান মির্জা ফখরুল। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে বলেন, নির্বাচনে যে দলই সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম চলমান রাখতে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের সদর দপ্তর থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।